আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা। আচ্ছা, এই যে লাত, উজ্জা, মানাত, এই তিনটি দেবীর কথা আল্লাহ পাক বললেন, তোমরা কি ভেবে দেখেছো কি? তারপর আল্লাহ কিছু বললেন না। কি ভেবে দেখেছো? ভেবে দেখার বিষয় রয়েছে, তা আল্লাহ ভেবে দেখতে বলেছেন। ভেবে দেখেন আপনি যে এরা কথা বলতে পারে না। কথা বলতে পারে? প্রতিমা কথা বলতে পারে? কথা বলতে পারে না। নড়াচড়াও করতে পারে না। নড়াচড়াও করতে পারে না। তাদের যদি কেউ অনিষ্টের ইচ্ছা করে যে ভেঙে ফেলবো, তা আত্মরক্ষাও করতে পারে না। কি হয়েছে তাও বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙার ঘটনা তো জানো। জিজ্ঞাসা করো, এই বড়কে জিজ্ঞেস করো, বলুক কে ভেঙেছে। তো চিন্তা করে দেখো যে এগুলি কি করে পূজা করে। এত জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, মন্ত্রী হয়েছো, মিনিস্টার হয়েছো, পিএইচডি করেছো, ডক্টর হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, আর এত সুন্দর জ্ঞানবান মানুষ গিয়ে মূর্তি তৈরি করে হবে চিন্তা করছো। আশ্চর্য কথা। মৃত ব্যক্তি মারা গেছে, তার কবরে গিয়ে চেষ্টা করছো। একটু বিবেক করা উচিত। কি করে চেষ্টা করো? মানুষ সেখানে গিয়ে চেষ্টা করতে পারে যার সম্পর্কে তার জানা আছে তিনি সর্বশক্তিমান, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন জিযা। আরেকটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে যে আরব মুশরিকরা বলতো যে ফেরেশতারা আল্লাহর মেয়ে। আল মালায়েকা বানাতুল্লাহ, ফেরেশতারা কি আল্লাহর মেয়ে। এবং কিছু কিছু গোত্র ছিল আরবে যারা ফেরেশতাদের পূজা করতো, মালায়েকার পূজা করতো, তাদেরকে দেবী মনে করতো আর আল্লাহর মেয়ে মনে করে পূজা করতো। এইভাবে শিরক ঢুকেছিল তাদের মধ্যে। আল্লাহ বলছেন যে আশ্চর্যের কথা যে তোমরা মখলুক, আমার সৃষ্টি, তোমাদের তো পুরুষ সন্তান, কারণ তোমরা মেয়ে সন্তান চাও না। আরবরা মেয়ে সন্তানকে পছন্দই করতো না, বরদাস্তি করতো না, জীবন্ত দাফন করে দিত। তোমরা মেয়ে সন্তান চাও না, তোমরা তো পুরুষ সন্তান চাও। আর আল্লাহ পাক ওয়ালাহু মানে আল্লাহ পাকের জন্য মেয়ে সন্তান। এই কোন নির্বাচন, এই কোন ভাগ বাটোয়ারা? আল্লাহ বলছেন তিলকা ইযান কিসমাতুন জিযা। এই ভাগ যদি তোমাদের মধ্যে রাখা হয়, আমি আল্লাহকে বাদ দিয়ে যদি তোমাদের মধ্যে ভাগ করা হয়, যে দুইজন ভাগ করছো, এই দেখো তুমি মেয়ে নাও, আমি ছেলে নিচ্ছি, এই ভাগটা কেমন হবে? চারটা ছেলে আছে, চারটা মেয়ে আছে, তুমি চারটা মেয়ে নাও, আমি চারটা ছেলে নিচ্ছি। যদি এরকম কেউ ভাগ করে তো ভাগটা কি হবে? ইনসাফের ভাগ হবে না জুলুম হবে? আল্লাহ বলছেন আপোষে তোমরা যদি এরকম ভাগ বটোয়ারা করো, তিলকা ইযান, তাহলে এই ভাগ কি হবে? কিসমাতুন জিযা, বড়ই অসঙ্গত ভাগ বটোয়ারা হবে। জিযা মানে বাঁকা, বাঁকা ভাগ বটোয়ারা মানে অসঙ্গত, অবিচার করা হবে। যে কাউকে শুধু মেয়ে দিয়ে দিলে আর তুমি শুধু ছেলেই নিয়ে নিলে না, ওকেও যদি চারটা চারটা থাকে, দুটো মেয়ে ওকে দাও, দুটো ছেলে ওকে দাও, তুমি দুটো মেয়ে নাও, দুটো ছেলে, তাহলে না নাই বিচার হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুধু মেয়ে সাব্যস্ত করলে আর তোমাদের জন্য শুধু তোমরা পছন্দ করো ছেলে, এ কোন ভাগ বটোয়ারা তোমাদের? জালেমানা ভাগ বটোয়ারা। আল্লাহ পাক বলছেন ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। এই যে দেবদেবীর নামগুলি, এগুলি কোনো কিতাবে আল্লাহ নাযিল করেননি, কোন ধর্মে নেই। তাহলে এই আয়াত স্পষ্ট করে যে পৌত্তলিকতা, শিরক কোন ধর্ম নাই, মানব রচিত, মানুষের তৈরি করা। ধর্ম হচ্ছে তৌহিদ। আদম আলাইহিস সালামের দিন তৌহিদের দিন ছিল, নূহ আলাইহিস সালামের দিন তৌহিদের দিন ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর দিন তৌহিদের দিন ছিল। যত আম্বিয়া রাসূল, মুসা, ঈসা, সমস্ত আম্বিয়া রাসূলগণ সমস্ত তারা দিন নিয়েছেন, আল্লাহর একত্বের দিন নিয়ে এসেছেন। আর এই যে দেব দেবীগুলি আছে, ইনহিয়া ইল্লা আসমা, আল্লাহ বলছে এগুলি নাম মাত্র। সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, এই নামগুলি তোমরা রেখেছো এবং তোমাদের পূর্বপুরুষ বাপদাদারা রেখেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এসবের কোনো সনদ, দলিল, প্রমাণ নাযিল করেননি। ইয়াত্তাবিউনা ইল্লা যান, এরা শুধু অনুমানের অনুসরণ করে। এই নামগুলি কিভাবে রাখলো? আল্লাহর নাম থেকে লাত নিয়ে আসলো, আজিজ থেকে উজ্জা নিয়ে আসলো, মান্নান থেকে মানাত নিয়ে আসলো। কোত্থেকে এই নামগুলি আসলো? আছে আল্লাহর কোন কিতাবে, তাওরাত ইনজিলে আছে? সুহুফে ইব্রাহিম আর মুসা আছে নাকি? না, কোথাও নাই। তাহলে কোত্থেকে পেলো? আল্লাহ বলছেন এগুলি হয়েছিল তাদের অনুমান। আমাদের দেবীর নাম লাত রাখি আর এলাহা থেকে নামটি রাখা হইল, উজ্জা রাখি আর আজিজ থেকে নামটি নেওয়া হইল। অনুমান, সব খেয়াল খুশি কথা এদের। ওয়ামা তাহুয়াল আনফুস, এক হচ্ছে অনুমান ভিত্তিক কথা, যা অধিকাংশ অনুমান মানুষের ভুল হয়, ধারণা।
অনেক সময় ভুল হয়। ওমা তাহওয়াল আনফুস, আর যা তাদের প্রবৃত্তি চাইল, ওমা তাহওয়াল আনফুস, মনে যা চাইল তাই রাখল। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমিল হুদা, অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে দিক নির্দেশনা, হেদায়েত এসে গেছে। হেদায়েত আসার পরেও তারা কবুল না করে এসব করেছে। প্রত্যেক যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদেরকে হেদায়েত করেছেন। আমলিল ইনসানে মা তামান্না, তারপর আল্লাহ বলছেন আচ্ছা বলো, তোমরা শিরক কুফরির উপর আছো, পাপের উপর আছো, বাতিল পথে আছো, তারপরে তোমাদের আকাঙ্ক্ষা যে তোমরাই জান্নাতি, তোমরাই সঠিক ধর্মে আছো, আর মোহাম্মদ হচ্ছে সাবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি বলতো? সাবি মানে বিধর্মী, বিধর্মী বলতো। মক্কার মুশরিকরা বলতো সাবাতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি তো বেদিন হয়ে গেছো, বিধর্মী হয়ে গেছো। যেমন আপনি যদি সহিহ আকীদা নিয়ে যান দেশে, সহিহ সুন্নাতের কথা বলেন, বললে কি নিয়ে এলেন আপনি, কোন গুমরাহি নিয়ে আসলেন, নতুন কথা নিয়ে আসলেন আপনি। জি, তো বাতিলপন্থী এরা এরকমই বলে থাকে। আল্লাহ বলছেন যে আমলিল ইনসান মা তামান্না, মানুষ কি তাই পাবে যা আকাঙ্ক্ষা করে? আকাঙ্ক্ষা করলে হবে যে আমরাই হক পথে আছি আর আমরাই জান্নাত পাবো, মোহাম্মদ তুমি ভুল পথে আছো, তুমি জাহান্নামের পথে, সর্বনাশ তোমার হবে, বিপদ আসবে তোমার। ওরা অপেক্ষাই থাকতো। আর মুশরিকরা অপেক্ষায় ছিল যে মোহাম্মদের উপর কখন যে বিপদ আসে আর আমাদের দেবদেবীগুলির মায়ের কখন যে পড়ে, এর কথা বলতো তারা। কিন্তু আল্লাহ হকের ফয়সালা করে দিলেন। আল্লাহ পাক বলছেন যে মানুষ আকাঙ্ক্ষা করলেই যে আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে তা নয়, বরং সঠিক পথে আকাঙ্ক্ষা হইতে হবে এবং আকাঙ্ক্ষার সাথে আমল হইতে হবে। আপনি যদি আকাঙ্ক্ষা করেন যে জান্নাত নেব, তো আমল হইতে হবে সেই রকম। আল্লাহ বলছেন যে আকাঙ্ক্ষা করলেই মানুষ তা পায় না। ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, কারণ একমাত্র আল্লাহ হচ্ছেন মালিক পরকালের এবং ইহকালের। ইহকাল পরকালের সমস্ত কল্যাণের মালিক যখন আল্লাহ, সুতরাং আকাঙ্ক্ষা করলে হবে না, আল্লাহ পাককে রাজি করতে হবে, আল্লাহ পাকের তৌহিদের অনুসারী হইতে হবে, আল্লাহ পাকের রাসূলের অনুসারী হইতে হবে এবং সঠিক পথে নিজের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করতে হবে। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ইয়ারদা। এখানে আল্লাহ পাক ফেরেশতাদের কথা বলছেন যে আসমান জমিনে, আসমানে বহু ফেরেশতা রয়েছে। ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াত, আসমানে বহু ফেরেশতা রয়েছে। এই কামকে কাম খবরিয়া বলা হয়। কাম মানে এক, কাম মানে কত হয়, যেমন কামরিয়াল, হ্যাঁ মানে কত রিয়াল, হ্যাঁ কাম রিয়াল ইনদার, তোমার কাছে কত টাকা আছে, কত রিয়াল আছে, এটা হচ্ছে কাম ইস্তিফহামিয়া, জিজ্ঞাসামূলক। আর এটা হচ্ছে কাম খবরিয়া, এখানে কাম খবরিয়া। কাম মিন মালাকিন, কত শত ফেরেশতা আছে, এই অর্থ। জিজ্ঞাসা নয়, এটা ইস্তিফহাম নয়, বরং কাম মিন মালাকিন ফিস সামাওয়াত, আসমানে কত শত ফেরেশতা রয়েছে। লা তুগনি শাফাআতুহুম শাইআন, তাদের সুপারিশ কোনো কাজে আসতে পারে না, তাদের সুপারিশও কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, যতক্ষণ পর্যন্ত এই দুইটি শর্ত পূরণ হবে। আল্লাহ পাক ফেরেশতাদের শাফাতের কথা কেন বললেন? এই জন্য বললেন যে তাদের, এই মুশরিকদের ধারণা ছিল যে আমাদের দেবদেবীরা সুপারিশ করবে, দেবদেবীরা সুপার, লাত উজ্জা মানাত হোবাল এসব সুপারিশ করবে। আল্লাহ পাক বলেন এই মানাত আর হোবাল আর লাত এসবের সুপারিশ করা তো দূরের কথা, আসমানের উপরে আছে যেসব ফেরেশতারা, জমিনে নয়, আসমানের উপরে ফেরেশতা আছে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, মুনকার নাকির, বহু ফেরেশতা, আর অসংখ্য ফেরেশতার নাম আমরা জানি না। সেসব ফেরেশতাও আল্লাহর দরবারে সুপারিশ করতে সাহস করবে না এবং তাদের সুপারিশ কোনো কাজে আসবে না, করার ক্ষমতা হবে না, যতক্ষণ পর্যন্ত মিন বাদি আন ইয়াযানাল্লাহ, ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহ। তবে কখন সুপারিশ হবে ফেরেশতাগণের? যারা নেক, যারা সৎ, কখন আল্লাহ পাকের নাফরমানি করেন না, তাদের সুপারিশ কখন হবে? যখন আল্লাহ পাক অনুমতি দিবেন। তাহলে সুপারিশের জন্য প্রথম শর্ত হচ্ছে মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশা, যাকে আল্লাহ চাইবেন, যাকে আল্লাহ চাইবেন অনুমতি দিবেন, বা লিমান ইয়াশা, যার জন্য আল্লাহ চাইবেন। প্রথম কথা অনুমতি, তাহলে ফেরেশতাকে আল্লাহ পাক অনুমতি দিবেন, তাহলে সুপারিশ করতে পারবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক অনুমতি দিবেন, তাহলে সুপারিশ করবেন। লিমান ইয়াশা, এবং যার জন্য আল্লাহ অনুমতি দিবেন, লিমান ইয়াশা, এই শ্রেণীর গুনাহগারদের জন্য সুপারিশ করতে পারো। কিন্তু মুশরিকের জন্য ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, সুপারিশকারী সুপারিশ কোনো কাজে আসবে না। তাই আল্লাহ পাকের অনুমতি ছাড়া কোনো সুপারিশ হবে না, এক শর্ত। ওয়া ইয়ারদা, এবং যার জন্য আল্লাহ রাজি হবেন যে ঠিক আছে এর জন্য সুপারিশ করতে পারো,
দুইটি শর্ত। এক হচ্ছে সুপারিশকারীর জন্য আল্লাহ পাকের অনুমতি, পারমিশন। দ্বিতীয় হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি, যে অসুবিধা নেই, এই গুনাহগার হইলেও অল্প গুনাহ আছে, এর জন্য সুপারিশ করো। এর গুনাহগুলি ফাসিকির মধ্যে সীমাবদ্ধ আছে, শিরকি গুনাহ নেই, কুফরি নেই, ঈমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গকারী গুনাহ নেই, সুতরাং সুপারিশ করো। তাহলে তাদের যে ভ্রান্ত ধারণা সুপারিশ সম্পর্কে ছিল, বলতো তারা যে আমরা এই দেবদেবীদের পূজা করেছি কি জন্য, হাওলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আমাদের আল্লাহর নিকট কি করবে, সুপারিশ করবে। তারই খণ্ডন আল্লাহ পাক বলেছেন। তারপর আল্লাহ পাকের সাথে ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, নিঃসন্দেহে যারা পরকালে বিশ্বাসী নয়, কাফের। লা ইউসাম্মুনাল মালায়েকাতা তাসমিয়াতাল উনসা, তারা ফেরেশতাদের নামকরণ করে স্ত্রীবাচক নামে। ফেরেশতাদের নামকরণ তারা করে স্ত্রীবাচক নামে, অর্থাৎ তারা কি বলতো, পরকালে অবিশ্বাসী এই আরবের মুশরিকরা, যে আল মালায়েকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের মেয়ে, জিবরাইল মেয়ে, ইসরাফিল আল্লাহর মেয়ে, সব আল্লাহর মেয়ে বলতো তারা। ওমা লাহুম বিহি মিন ইলম, এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। অথচ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান, তারা শুধু তাদের ধারণার অনুসারী। ওয়া ইন্নায যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আর মনে রাখবে যে মানুষের ধারণা বা অনুমান সত্যের মোকাবেলায় কোনো কাজে আসে না। লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সত্যের মোকাবেলায় ধারণা পেশ করবেন, এই ধারণা কোনো কাজে আসবে না। আপনার ধারণা ভিত্তিহীন ধারণা, আপনার অনুমান ভিত্তিহীন অনুমান। কিন্তু হক হচ্ছে এমন এক বস্তু, এমন এক বিষয় যা দলিল দ্বারা প্রমাণিত। হক হচ্ছে কোরআন এবং হাদিসের দলিল দ্বারা প্রমাণিত। সুতরাং হকের সামনে, হকের মোকাবেলায়, সত্যের মোকাবেলায় এই ধারণা অনুমান কোনো কাজে আসবে না। ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিন, আল্লাহ পাক এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন যে এরা যদি নাই শুনে তোমার কথা, মক্কার লোকেরা, আশেপাশের লোকেরা, তায়েফের লোকেরা, ফাআরিদ, হে নবী তুমি এড়িয়ে চলো বা মুখ ফিরিয়ে নাও ওই ব্যক্তি থেকে, মান তাওয়াল্লা, যে বিমুখ হয়ে যায়, আন যিকরিনা, আমার উপদেশ থেকে। আমার উপদেশ অর্থাৎ আল কোরআনুল কারীম থেকে, তোমার হাদিস থেকে, তোমার আদর্শ থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তাকে এড়িয়ে চলো তুমি, আর তার পিছনে পড়তে যেও না। ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, এরা শুধু পার্থিব জগৎ চায়, পয়সা চায়। কোথায় পয়সা আছে, কোথায় নেতৃত্ব আছে, কোথায় পেট আছে, সেখানে হাজির গিয়ে। কিন্তু এরা আল্লাহকে চায় না, আল্লাহর দিন চায় না, আল্লাহ পাকের কিতাবের অনুসরণ করতে চায় না, এরা আমার উপদেশ নিতে চায় না, তাদের থেকে মুখ ফিরিয়ে নাও তুমি। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, এই হচ্ছে তাদের বিদ্যার দৌড়। আমরা বলি না আমাদের ভাষায় যে আপনার বিদ্যার দৌড় এতটাই। এটা শিক্ষিত লোক যদি ভুল কাজ করে কি বলবেন, আপনার বিদ্যার দৌড় এতটাই যে আপনার বিদ্যা এরকম কাজ করালো আপনাকে। আল্লাহ পাক বলছেন যে এই মক্কার মুশরিক, আরবের কাফের যারা যারা আপনার বিরোধিতা করেছে, যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, এদের ইলমের দৌড়, বিদ্যার দৌড় হচ্ছে পেট। ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, পেট চাই বাস, নেতৃত্ব চাই, নারী চাই বাস, ভোগবিলাস করতে চায়, আর কিছু চাই না। পরকাল চায় না এরা, পরকালের শান্তি চায় না, জান্নাত চায় না, সত্যর সন্ধান করতে চায় না, হক পথ এরা যাচাই বাছাই করতে চায় না। আজকাল আমাদের সমাজে যারা এইরকম হুজুরেরাই তো নানা মত পেশ করে, আমরা কোন দিকে যাব, কোনোটাই না। আমরা কোন দিকে যাব, কোনোটাই না। নামাজেও না, হ্যাঁ, তাওহীদও না, সুন্নাতও না, কোনোটাই না, নাস্তিক, বেদী। হক বাতিলের মাঝে কোনো যাচাই করলো না। তাকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন, তার উপরে যে শরীয়ত নাযিল করেছেন, তাকে যে জবাবদিহি করতে হবে যে তুমি তোমার ঈমান ইসলামের উপর ছিলে কিনা না। সবকিছু হুজুর আলেম যারা ইখতিলাফ করেছে, নানা মত পেশ করেছে, ওদের উপরে দোষ চাপিয়ে দিয়ে সে সরে গেল ইসলাম থেকে। আজকাল মুসলিম সমাজে এদেরই সংখ্যা বেশি। এইসব নিয়ে আমাদের সব ঢুকে লাভ নাই, যা ওদের জন্য ছেড়ে দাও, মোল্লার দৌড় মসজিদ ওদের জন্য ছেড়ে দাও। যালিকা মাবলাগ, কারণ এদের উদ্দেশ্য হচ্ছে পেট, নেতৃত্ব, নারী, ভোগবিলাস, সুতরাং ওগুলো পাচ্ছে তারা। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, এই হচ্ছে তাদের বিদ্যার দৌড়। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা, নিশ্চয়ই তোমার রব হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বেশি জানেন যে কে তার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছে, ওয়া হুয়া আ'লামু, এবং তিনি বেশি জানেন বিমান ইহতাদা, যে কে হেদায়েত প্রাপ্ত, কে সঠিক পথে রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক প্রাপ্ত না আবু জাহাল, আবু লাহাব সঠিক প্রাপ্ত? তোমার রব ভালো করে জানেন।
ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছুর মালিক আল্লাহ। লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু, আল্লাহ পাক চান যে যারা খারাপ কাজ করেছে, যাতে করে আল্লাহ পাক বদলা দেন ওই সব লোকদেরকে, আসাউ বিমা আমিলু, তাদের আমলে যারা খারাপ করেছে, যারা খারাপ কাজ করেছে তাদেরকে আল্লাহ পাক তাদের বদলা দিতে চান। ওয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা, এবং যারা সৎকর্মশীল হয়েছে তাদেরকে উত্তম বদলা দিতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষকে এই কর্মক্ষেত্রে সৃষ্টি করে তাদের জন্য শরীয়ত নাযিল করে আল্লাহ পাক পরীক্ষা করতে চান যে কে পেটের পিছনে ছুটেছে, ওয়ালাম ইউরিদিল্লাল হায়াতাদ দুনিয়া, আর আল্লাহ পাকের জিকির উপদেশ থেকে কোরআন থেকে তার মুখ ফিরিয়ে নিয়েছে, আর কে আখিরাত সম্পর্কে চিন্তাশীল হয়েছে, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের চেষ্টা করেছে এবং আখিরাতকে প্রাধান্য দিচ্ছে। আল্লাহ পাক সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দেবেন, আর যারা পাপিষ্ট করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উত্তম শাস্তি দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, তার আগের আয়াতে আছে যে সৎকর্মশীলদেরকে আল্লাহ পাক ভালো বদলা দেবেন। সৎকর্মশীল কারা? ওয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা, এই আহসানু কারা? সৎকর্মশীল। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসম, যারা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে তারা হচ্ছে সৎকর্মশীল। ওয়াল ফাওয়াহিশ, যারা অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, অশ্লীল কথা থেকে বেঁচে থাকে। তাহলে অশ্লীল কথা কাজ এবং বড় গুনাহ কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা সৎকর্মশীলদের লক্ষণ। তাহলে সৎকর্মশীল কারা? যারা ফরজ নামাজ ছাড়ে না, ফজর নামাজও ছাড়ে না, ফজর নামাজ সূর্য ওঠার পরে পড়ে না। সৎকর্মশীল কারা? যারা রোজা ছাড়ে না, বড় দিন হইলেও গরমের দিন হইলেও। যারা যাকাত দেওয়ায় কৃপণতা করে না, হজ করায় বিলম্ব করে না, হজ ফরজ হয়েছে হজ আদায় করে, ফরজ হজ, ফরজ অজেবের ক্ষেত্রে। সৎকর্মশীল কারা? যারা আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন, সুতরাং তার বিবির পর্দা করায়, বোনদের পর্দা করায়, মেয়েদের পর্দা করায়, সৎকর্মশীল তারা। বেহায়া বেপর্দা তারা সৎকর্মশীল নাই। কারণ ফরজ অজেব ত্যাগ করা হচ্ছে কাবিরা গুনাহ, ফরজ অজেব ত্যাগ করা হচ্ছে কাবিরা গুনাহ। আর নেতিবাচক কাবিরা গুনাহ, যারা সৎকর্মশীল তারা ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারেন না, তারা জুয়া খেলতে পারেন না, তারা হারাম খেতে পারেন না, তারা মদ খেতে পারেন না, তারা বিড়ি সিগারেট খেতে পারে না, তারা তামাক জর্দা খেতে পারে না। তারা সৎকর্মশীল নয়। যারা তামাক জর্দা খাবে, বিড়ি খাবে, সিগারেট পান করবে, তারা সৎকর্মশীল নয়। হারাম থেকে, হারাম খাওয়া থেকে, হারাম পড়া থেকে, হারাম ব্যবসা থেকে যারা নিজেকে বাঁচিয়ে রাখবে তারা হচ্ছে সৎকর্মশীল। সৎকর্মশীল এইরকমই অল ফাওয়াহিশ, ফাহিশ কথা থেকে এবং ফাহিশ অশ্লীল কাজ থেকে বেঁচে থাকবে। সুতরাং জেনাকারী হইতে পারেন না, সৎকর্মশীল জেনাকারী হইতে পারেন না, জেনার কাছে যেতে পারেন না, অবৈধ সম্পর্ক রাখবে, অবৈধ চিঠিপত্রের আদান প্রদান, অবৈধ টেলিফোন কোনো মহিলার সাথে, রহস্য মজাক এবং অশ্লীল কথা, এটা হইতে পারেন না। সৎকর্মশীল যারা জান্নাতি হবে, যাদেরকে আল্লাহ পাক জান্নাত দেবেন, উত্তম প্রতিদান দেবেন, তারা কখনো মহিলাদের ছবি দেখতে পারে না, তারা কখনো সিরিয়াল দেখতে পারে না, তারা কখনো সিনেমা দেখতে পারে না, তারা কখনো ফিল্ম দেখতে পারে না, অশ্লীল ছবি দেখবে, এটা হতে পারে না। ফাহেসা কথা, অশ্লীল কথা এবং অশ্লীল কাজ, কখনো এইরকম জেনা, সমকামিতা হবে, অথবা যেসব পাপগুলি, অশ্লীল কথা কাজগুলি জেনা সমকামিতা পর্যন্ত পৌঁছায়, যৌন চাহিদায় আগুন লাগিয়ে দেয়, যেমন অশ্লীল ছবি দেখা, অশ্লীল ছবি দেখার পরে এবারও জেনা সমকামিতায় লিপ্ত হয়। তো সৎকর্মশীল কখনো এরকম হতে পারে না। ইল্লাল লামাম, তবে কখনো কখনো ছোটখাটো গুনাহ হয়ে যাওয়া। তাহলে সৎকর্মশীল যারা, তাদের দ্বারাও ছোটখাটো গুনাহ হইতে পারে। আপনি ভাববেন না যে এরা তো আলেম মানুষ, এরা তো ভালো মানুষ, এরা 5 ওয়াক্ত নামাজি, সুতরাং ফেরেশতা হয়ে যেতে হবে, এই দাড়িওয়ালা মানুষ আবার এই ভুলটা কেন করল? না, ছোটখাটো ভুল প্রত্যেকের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বানি আদামা খাত্তা, প্রত্যেক আদম সন্তান ভুল করে, কিন্তু ছোটখাটো ভুল হবে, কখনো হবে, মাঝে মধ্যে হবে, আর অহরহ ভুল হবে, ডেলি ভুল হবে, এটা তো না। কারণ ডেলি যদি সাগিরা গুনাহ করেন কাবিরা হয়ে যাবে। লামাম মানে হচ্ছে সাগিরা গুনাহ, ছোটখাটো গুনাহ, কখনো ছোটখাটো গুনাহ, আর কখনো কখনো সব সময় নাই, এ হচ্ছে ইল্লাল লামাম। তো ছোট গুনাহ যদি হয় আর বড় গুনাহ থেকে বেঁচে থাকে, অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথা থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ পাক মাফ করবেন এবং সৎ কর্মশীল যারা সালেহিনদের অন্তর্ভুক্ত আল্লাহ পাক করবেন। এই আয়াত প্রমাণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, as-সালাওয়াতুল খামসু, যদি 5 ওয়াক্ত কেউ নামাজ পড়ে, 4 ওয়াক্ত নয়, সূর্য উঠে ফজর পড়বেন নয়, ডিউটির সময় গিয়ে ফজর পড়বেন নয়, as-সালাওয়াতুল খামসু 5 ওয়াক্ত নামাজ,
ওয়াল জুমাতু ইলাল জুমা, জুমা পড়বেন আপনি, ওয়া রমাদান ইলা রমাদান, রমজান রোজা কায়েম করবেন আপনি, রোজা রাখবেন আপনি। আর এইসব যদি করেন তাহলে কি হবে? মুকাফফিরাতুন লিমা বাইনাহুন, এর মাঝের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। ইজাজতুনিবাতিল কাবায়ের, যদি কাবিরা থেকে বেঁচে থাকে। এখানে এই অংশটুকু আমি পেশ করতে চাইছি বিশেষ করে, ইজাজতুনিবাতিল কাবায়ের, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগীরা ছোটখাটো গুনাহ মাফ করে দিবেন। ইনতাজতানিবু কাবায়েরা মা তুনহাউন আনহু নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন, তোমরা যদি তোমাদের যা নিষেধ করা হয়েছে তা থেকে কাবিরা গুনাহগুলি থেকে বেঁচে থাকো, নিষেধ সাগীরাও করা হয়েছে, কিন্তু যদি কাবিরা থেকে বেঁচে থাকো তাহলে নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোটখাটো পাপ ভুল ভ্রান্তিগুলিকে আমি মোচন করে দেবো, মাফ করে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, নিশ্চয় হে নবী তোমার প্রতিপালকের মার্জনা বা তোমার প্রতিপালক মার্জনার দিক থেকে অত্যন্ত প্রশস্ত। ওয়াসিউল মাগফিরাহ, আল্লাহ পাকের শুধু মাগফিরাত নয়, মার্জনা হচ্ছে ওয়াসিউল মাগফিরাহ, প্রশস্ত। আল্লাহ পাকের মার্জনার দ্বার হচ্ছে অত্যন্ত প্রশস্ত। সুতরাং ভুল ভ্রান্তি যদি ছোটখাটো কখনো কখনো হয়ে যায় আল্লাহ মাফ করবেন। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, যারা উযু করে, তাদের সাগীরা গুনাহগুলি তাতেই মাফ হয়ে যায়। যারা রোজা রাখে, যারা মসজিদে হেঁটে যায়, সবগুলিতে ফজিলত আছে, আযানের জবাব দেয় ইত্যাদি, এসবগুলিতে গুনাহ খাতা মাফ হয়ে যায়। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, হুয়া আ'লামু বিকুম ইয আনশাকুম মিনাল আরদ, তোমাদের ভুল হবে, আল্লাহ পাক কেন মাফ করবেন না? তোমাদের ভুল হবে, তোমাদের সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি জানেন। হুয়া আ'লামু বিকুম, তোমাদের সম্পর্কে আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন। ইয আনশাকুম মিনাল আরদ, আল্লাহ যখন মাটি থেকে সৃষ্টি করেন আদমকে, তখনও আল্লাহ জানেন যে তোমরা কোথা থেকে সৃষ্টি হয়েছো আর কেমন ভাবে তোমরা সৃষ্টি হয়েছো। ওয়াইদ আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, আর তোমরা মায়ের পেটে যখন ভ্রূণ রূপে ছিলে। আজিন্না জেনিনের বহুবচন, জেনিন মানে হচ্ছে ভ্রূণ, যেটা বীর্যের পরে সেটা যখন জমাট বাঁধা রক্ত হওয়ার পরে তাতে যখন মানুষের নকশা হইতে লাগে, এই ভ্রূণ আল্লাহ একে জেনিন বলা হয়। যতক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে আছে ততক্ষণ পর্যন্ত জেনিন বলা হয় বাচ্চাকে। বাচ্চা যখন ভূমিষ্ঠ আসে তখন সেটা হলো তখন তিফিল বা দুধ পানকারী বাচ্চা, রদি, তখন নাম আলাদা আলাদা হবে। যখন বয়স আবার বেশি হবে, যখন সাবালক হতে যাচ্ছে তখন আলাদা আবার নাম হবে, এইভাবে। তো আল্লাহ পাক বলেন, ওয়াইদ আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমরা যখন তোমাদের মায়ের পেটে ভ্রূণ রূপে ছিলে, ভ্রূণের আকারে ছিলে, তখন আল্লাহ তোমাদের সম্পর্কে ভালো করে জানেন যে তোমরা কত দুর্বল, তোমাদের দ্বারা ভুল হবেই হবে। সুতরাং তোমাদের ছোটখাটো ভুল আল্লাহ মাফ করে দেবেন। ফালা তুযাক্কু আনফুসাকুম, আচ্ছা তারপরে অহংকার করিও না। আবার কিছু ভালো মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা হজ যাকাত করে, হারাম খায় না, হারাম ব্যবসা করে না, হারামে যায় না, আর তারপরে মাশাআল্লাহ সুন্নত নফল এগুলো পাবন্দিও করে, তাহাজ্জুদও পড়ে, তারপরে ভিতরে আত্মঅহংকার ঢুকে গেছে, আত্মঅহংকার ঢুকে গেছে। আমার মতো পরেজগার আছে বাকি, আমার মতো ভালো মানুষ আছে বাকি। আল্লাহ বলছেন, সাবধান, তোমাদের আসল তো আমার জানে আছে। মাটি থেকে সৃষ্টি হওয়া তখন আমি ভালো করে জানি, যখন মায়ের পেট থেকে যখন ভ্রূণ রূপে আসো তখন আমি জানি। সুতরাং তোমরা যে দুর্বল, তোমাদের দ্বারা কত ভুল হবে আমি ভালো করেই জানি। সুতরাং অহংকার করিও না, নিজের পবিত্রতা ঘোষণা করিও না, নিজের সাফাই পেশ করিও না। আল্লাহ বলছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, সুতরাং তোমরা নিজের পবিত্রতা পেশ করিও না যে আমি খুব ভালো মানুষ, আমার ভুল আছে কোথায় দেখাতে পারবা? দেখাও তো দেখি আমার ভুল, বলে না অনেকে, কোথায় ভুল করি আমি? একদিন তাহাজ্জুদ পড়লেই খুশিতে শেষ নাই, তাহাজ্জুদ গুজার, তাই না? কিন্তু কত যে ভুল ভ্রান্তি রাস্তাঘাটে হচ্ছে, বিভিন্ন কাজে হচ্ছে। অনেক সময় গরম হইতে হবে না, কেউ গরম হয়ে গেলেন, ভুল হইল না, হ্যাঁ, বাড়াবাড়ি করলেন আপনি আপনার স্ত্রীর উপর, আপনার ছেলে মেয়েদের ওপর, আপনার প্রতিবেশীর ওপর। অনেক সময় খারাপ নিয়ত কিছু আসলো, একটা কিছু আক্রোশ হইলো, হিংসা হইলো, বিদ্বেষ হইলো, দেখেন আপনার চাইতে বেশি বেড়ে যাচ্ছে, আপনি বাড়তে পারলেন না, অথচ আপনি তার চাইতে শিক্ষিত। এগুলো কি আপনার অন্তরের গুনাহ নয়? এরকম কত যে পাপ হচ্ছে, আর আপনি অহংকার করে বসে আছেন যে আমি খুব ভালো মানুষ। আল্লাহ বলছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, সাবধান তোমরা নিজের পবিত্রতা পেশ করিও না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, কারণ আল্লাহ ভালো জানেন যে কে অধিক মুত্তাকি, কে বেশি পরেজগার, কে বেশি সংযত গুনাহ থেকে বেঁচে থাকে। আফারাআইতাল্লাযী তাওয়াল্লা ওয়া আতা কালিলান ওয়া আকদা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নিয়েছে?
ওয়া আতা কালিলা ওয়া আকদা, এবং অল্প কিছু দিয়ে আবার সে পাষাণ হয়ে গেছে, হৃদয়কে শক্ত করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ব্যক্তির কথা জিজ্ঞাসা করে ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, প্রত্যক্ষভাবে সরাসরি আর অন্যান্য মানুষকে পরোক্ষভাবে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন যেন, কারণ এই রকম চরিত্রের মানুষ সর্বদাই ছিল আর থাকবে, যারা আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে। আফারাআইতাল্লাযী তাওয়াল্লা, তুমি কি দেখেছো এমন মানুষ যে মুখ ফিরিয়ে নেই, যে আল্লাহ থেকে, আল্লাহর দিন থেকে, আল্লাহ পাকের বিধান থেকে, কোরআন কারীম থেকে বিমুখ হয়ে যায়, ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, ফরজ ওয়াজিব থেকে মুখ ফিরিয়ে নেই, হারাম নাজায়েজ অবৈধ কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে অমান্য করে মুখ ফিরিয়ে নেয়। আফারাআইতাল্লাযী তাওয়াল্লা ওয়া আতা কালিলা, আর কখনো যদি কিছু দান করে, খায়রাত করে, দিয়ে থাকে, অল্প কিছু দেয়, সামান্য কিছু দেয়, ও আকদা, আর তারপরে অন্তর তার শক্ত হয়ে যায়, পাষাণ হয়ে যায়, আর দিতে চায় না। এই যে গুণগুলি বলা হয়েছে কোনো বিশেষ ব্যক্তি সম্পর্কে বা এই রকম যে কোনো মানুষের মধ্যে খারাপ গুণ থাকলে তার ক্ষেত্রে আয়াত প্রযোজ্য। দুটি মত রয়েছে তাফসীরকারদের। একটি মত হচ্ছে যে আয়াত বিশেষ করে নাযিল হয়েছে ওয়ালিদ বিন মুগীরা নামক এক কাফেরদের নেতা এবং পুঁজিপতি, মক্কার পয়সাওয়ালা ব্যক্তি সম্পর্কে। যেই ব্যক্তি ইসলামের সত্যতা অনুধাবন করেছিল, বুঝতে পেরেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য রাসূল হিসাবে অন্তর থেকে জানতে পেরেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলে না, তার উপর যা নাযিল হয়েছে সেটা মানব রচিত নয়, মানুষের কথা নয়, মানুষ এইরকম বাক্য গঠন করতেই পারে না, এইরকম কালাম মানুষের দ্বারা বলা সম্ভবই নয়, এইরকম অলংকারযুক্ত কথা মানুষ পেশ করতেই পারে না, এ কথা বিশ্বাস করেছিল। কিন্তু তারপরেও দুনিয়ার স্বার্থে, দুনিয়াতে মান ক্ষুণ্ণ হবে, লোকেরা কি বলবে, যেমন অনেকে আজকাল শিরক বিদআতে লিপ্ত আছে, হক কথা জানতে পারলেও তারপরে লোকে কি বলবে, আমি যদি আগের বাপদাদার কথা ছেড়ে দিই, আমাদের মুরব্বীদের কথা ছেড়ে দিই, কি বলবে মানুষ, একঘরে হয়ে যাব, সবকে ছেড়ে দিতে হবে, সমালোচনার পাত্র হয়ে যাব। এগুলি হচ্ছে সংশয়, যেগুলি সত্য গ্রহণে বাধা এক রকমের। তো এই ওয়ালিদ বিন মুগীরার সত্য গ্রহণে বাধা হয়েছিল এই, কি বলবে লোকে, আমি এত পয়সাওয়ালা মানুষ আর মুহাম্মদের মতো একজন গরিব ইয়েতিম হয়ে মানুষ হলো, তার কথা শুনে নেব। অথচ সে বুঝতে পেরেছিল যে তার উপর যা নাযিল হচ্ছে আল্লাহ প্রদত্ত ওহী, এগুলি মানুষ বলতে পারে না। লাইসা হাযা মিন কালামিল বাশার, কোনো মানুষের কথা হইতে পারে না। আল্লাহ পাক তার সম্পর্কে বলছেন যে হে নবী, তুমি দেখেছো ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়েছিল সত্যকে জানার পরেও, ও আতা কালিলা, কিছুটা এগিয়ে এসেছিল, ভালো কাজ করব, এগিয়ে এসেছিল, ও আকদা, তারপরে অন্তর তার পাষাণ হয়ে গেছিল। তাহলে বিশেষভাবে একজন ব্যক্তি সম্পর্কে এই আয়াত নাযিল হয় যদি শানে নজুলটা ধরে নেওয়া হয়, যেমন এক রকমের তাফসীরকারগণ বলেছেন। তবে আয়াত যদিও বিশেষ কোনো ব্যক্তি সম্পর্কে নাযিল হয় যাকে শানে নজুল বলা হয়, কিন্তু আয়াতের অর্থ ব্যাপক। এইরকম মানুষ আর কখনো হবে না এমন কথা নয়, বরং বহু মানুষ আছে এইরকম। তারপরে প্রত্যেক যুগে এইরকম মানুষ আছে, কিয়ামত পর্যন্ত এই চরিত্রের মানুষ আসতে থাকবে। সুতরাং এই আয়াতের অর্থ হচ্ছে ব্যাপক, আম, যে কোনো মানুষ সম্পর্কে যার মধ্যে এই দোষগুলি থাকবে। সুতরাং আজকেও, অতীতেও আর ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত এমন ব্যক্তি, যেই ব্যক্তি সত্যকে জানলো, তৌহিদ জানলো, তারপর অস্বীকার করে দিল, নবীর আদর্শ জানলো, সুন্নাত জানলো, সহি তরিকা জানলো, তারপরে তা অস্বীকার করে দিল, বিমুখ হয়ে গেল, তাওয়াল্লা, আফারাআইতাল্লাযী তাওয়াল্লা, যে মুখ ফিরিয়ে নিল। কিছুটা এগিয়ে আসলো, আতা কালিলান, অল্প কিছু দিল, দিনের সেবায় সে অর্থই দিক অথবা শ্রম দিক, হ্যাঁ, তার যে মেহনত পরিশ্রম আছে তা দিক অথবা সময় দিক, কিছু দিল, নির্ভেজাল দিনের ক্ষেত্রে কিছু দিল। আতা কালিলান, অল্প কিছু সময় দিল, অল্প কিছু
ধন সম্পদ ব্যয় করলো, দান খেরাত করলো। ওয়াকদা, তারপরে আবার দিলকে শক্ত করে দিল। ওয়াকদা আরবি ভাষায় কুদিয়া বলা হয় পাথরকে। তো অন্তর পাথরের মতো হয়ে যাওয়া, পাষাণ হয়ে যাওয়া, এই জন্য ওয়াকদা মানে তার অন্তর আবার শক্ত হয়ে গেল বা পাষাণ হয়ে গেল। আইনদাহু ইলমুল গায়ব ফাহুয়া ইয়ারা, তাহলে এই ব্যক্তি এগিয়ে আসলো, কিছুটা ঝুঁকলো ইসলামের দিকে, ভালো কাজের দিকে, তারপরে আবার ফিরে গেল। এই বিষয়টিকে বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা অমুসলিম ছিল ইসলামের দিকে এগিয়ে আসলো সেই ক্ষেত্রেও বলতে পারি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওয়ালিদ বিন মুগীরা বা এরকম লোকেরা ছিল। আর মুসলিমদের মধ্যে কিছু লোকেরা আছে যারা ইসলামের দিকে এগিয়ে আসলো খানিকটা, তারপর আবার ফিরে গেল, সেই ক্ষেত্রে বলতে পারি। তাওহীদ সুন্নতের দিকে এগিয়ে আসলো, তারপরে আবার শিরক বিদআতের দিকে ফিরে গেল, তাদের ক্ষেত্রে বলতে পারি। অথবা নেক আমলের দিকে, ফরজ ওয়াজিবের পাবন্দি, মাশাআল্লাহ ফজর নামাজের হেফাজত করত, দাঁড়িয়ে রেখেছিল, পরহেজগার হয়েছিল, হারাম ছেড়ে দিয়েছিল, এগিয়ে এসেছিল, ওয়াতা কালিলান ওয়াকদা, তারপরে আবার পাষাণ হয়ে গেল, সেই ক্ষেত্রে প্রযোজ্য। আবার ফাসেকি শুরু করলো, আবার নামাজে গায়েব হওয়া শুরু করলো, ফজর নামাজে হাজির হচ্ছে না, এইরকম চরিত্র হইতে লাগলো, আবার পাপ করা শুরু করলো, আবার হারাম খাওয়া শুরু করলো। যেমন অনেক লোককে দেখা যায় ভালো হওয়ার পরে আবার মন্দের দিকে চলে যায়, সংশোধন হওয়ার পরে আবার বিদআতের দিকে ঘুরে চলে গেল। তো সেই ক্ষেত্রে এই আয়াতগুলি প্রযোজ্য। আতা কালিলান ওয়াকদা, আল্লাহ বলছেন যে ফিরে গেল কেন? আল্লাহর দিকে আসলেন, এগিয়ে আল্লাহর দ্বীনের দিকে এগিয়ে আসলেন, তাওহীদ সুন্নতের দিকে এগিয়ে আসলেন, নেক আমলের দিকে এগিয়ে আসলেন, আবার ফিরে গেলেন কেন? আইনদাহু ইলমুল গায়ব ফাহুয়া ইয়ারা, তার কাছে কি অদৃশ্যের জ্ঞান এসে গেছে, গায়েব জেনে নিয়েছে। সুতরাং এই গায়েবের যেহেতু তার কাছে অদৃশ্যের জ্ঞান আছে, সেই জন্য ফাহুয়া ইয়ারা, সে দেখছে যে আমি যেই পথে যাচ্ছি, উল্টো দিকে যাচ্ছি, সেটা আমার জন্য ভালো, বুঝতে পারছে। তাওহীদ ছেড়ে দিয়ে, সুন্নত ছেড়ে দিয়ে, ইসলাম ছেড়ে দিয়ে অন্যদিকে ভালো কাজ ছেড়ে দিয়ে অসৎ কাজের দিকে যে যাচ্ছে, সে কি গায়েবের দ্বারা জানতে পেরেছে, দেখতে পেয়েছে যে আমি যে দিকে যাচ্ছি সেটা আমার জন্য কল্যাণকর ইহকাল পরকালে? আইনদাহু ইলমুল গায়ব ফাহুয়া ইয়ারা। আইনদাহু ইস্তিফহাম মানে জিজ্ঞাসা, আল্লাহ জিজ্ঞাসা করছেন তার কাছে কি অদৃশ্যের জ্ঞান এসে গেছে, ফাহুয়া ইয়ারা, সুতরাং সে অদৃশ্যের জ্ঞান দিয়ে সে দেখছে। এই ইস্তিফহাম জিজ্ঞাসা, জিজ্ঞাসা আরবি ভাষায় দুই রকম, আরবি গ্রামারে জিজ্ঞাসা দুই রকম হয়। এক হচ্ছে ইতিবাচক জিজ্ঞাসা, আর আরেক হচ্ছে নেতিবাচক জিজ্ঞাসা। ইস্তিফহাম তাকরীর এবং ইস্তিফহাম ইনকার বা ইনকারি। ইস্তিফহাম তাকরীরি, ইস্তিফহাম ইনকারি। জিজ্ঞাসা করে যদি সেটা সাব্যস্ত করা উদ্দেশ্য হয়, সেটাকে ইস্তিফহাম তাকরীর বলা হয়। যেটা জিজ্ঞাসা করছেন সেটা আপনি সাপোর্ট করতে চাইছেন, সমর্থন করতে চাইছেন। আর এক জিজ্ঞাসা হয়, জিজ্ঞাসা করছেন কিন্তু সেটাকে নাকচ করতে চাইছেন, এটা হচ্ছে ইস্তিফহাম ইনকারি, অস্বীকার মূলক নেতিবাচক জিজ্ঞাসা। এই আয়াতগুলিতে সামনে যে কয়েকটি জিজ্ঞাসা আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, সেগুলিতে এই উভয় প্রকারের ইস্তিফহাম রয়েছে, জিজ্ঞাসা রয়েছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, প্রত্যেক মুসলিমকে, আইনদাহু ইলমুল গায়ব, ওই ব্যক্তি যে ব্যক্তি ইসলামের দিকে এগিয়ে আসলো, তারপরে মুখ ফিরিয়ে নিল, কিছু দিল, কিছু শ্রম দিল, কিছু মেহনত দিল, কিছু টাকা পয়সা ইসলামের খাতিরে দিল, তারপরে ফিরে গেল, কিছু ভালো কাজ করলো, তারপরে ফিরে চলে গেল। এর কাছে কি গায়বের জ্ঞান আছে? তা দিয়ে দেখছে, এটা ইতিবাচক না নেতিবাচক? বুঝার চেষ্টা করেন, না বুঝে জবাব দেন দেখি। তার কাছে কি গায়েব আছে? নেই। তাহলে আল্লাহ জিজ্ঞাসা করে না করতে চাইছেন, নাকচ করতে চাইছেন, এটা হচ্ছে ইস্তিফহাম ইনকারি, নেতিবাচক জিজ্ঞাসা। তার কাছে গায়েব নেই, অদৃশ্য সম্পর্কে জানে না। যখন জানে না, না জেনে অনুমান ভিত্তিক উল্টো কাজ, ভুল কাজ কেন করলো? তাওহীদ ছেড়ে শিরকের দিকে চলে গেল, সুন্নাত ছেড়ে বিদআতের দিকে চলে গেল, নেক আমল ছেড়ে পাপের দিকে চলে গেল, কেন গেল? গায়েব জেনেছো যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো 2-4 বছর ভালো কাজ করে। আইনদাহু ইলমুল গায়ব ফাহুয়া ইয়ারা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমলাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা, আর নাকি তাকে মূসা আলাইহিস সালামের সহিফা গুলিতে, গ্রন্থ রাজিতে, সহিফাতুনের বহু বচন জামা হচ্ছে সুহুফ, সুহুফ ইব্রাহিম ওয়া মূসা, সূরা আরাতে আল্লাহ বলেছেন, আর এখানেও বলেছেন। এই মূসা আলাইহিস সালামের উপর যে সব গ্রন্থ রাজি নাজিল হয়েছিল,
পুস্তিকা নাযিল হয়েছিল, সাহিফা নাযিল হয়েছিল, আর সেগুলি সম্পর্কে তাকে জানানো হয়নি কি? এটাও জিজ্ঞাসা নয়? তাকে জানানো হয়নি কি যে এই ব্যক্তি মুখ ফিরিয়ে এনেছে মুসা আলাইহিস সালামের সাহিফা সম্পর্কে? মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছিল তাতে যে তৌহিদের কথা রয়েছে, ভালো কথা রয়েছে, সেগুলি সম্পর্কে জানানো হয়নি? এটা কি ইস্তিফহাম, ইতিবাচক, অর্থাৎ জানানো হয়েছে। হ্যাঁ, জানানো হয়েছে। আপনাদের জিজ্ঞাসা করা হয়, আপনাকে বলা হয়নি, তার মানে কি বলা হয়েছে? আপনাকে এরকম করতে বলেছিলাম করতে না, করতে বলিনি। দেখেন, বুঝতে পারছেন কথার ভঙ্গিমাতে যে এটা নেতিবাচক। আপনাকে বলিনি, কেন করলেন আপনি? ইতিবাচক তাহলে জিজ্ঞাসা হয়, আর নেতিবাচক জিজ্ঞাসা হয়। তাহলে এই আয়াতে আল্লাহ পাক বলছেন আমলাম ইউনাব্বা বিমা ফি সুহুফে মুসা, মুসা আলাইহিস সালামের গ্রন্থ রাজিতে যা কিছু সংবাদ দেওয়া হয়েছে, ইউনাব্বা মানে সংবাদ দেওয়া হয়েছে, তো সে সম্পর্কে কি তাকে সংবাদ দেওয়া হয়নি? মানে সংবাদ দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালামের সহিফাতে যা আছে তার সারমর্ম কোরআনে কারীমে জানিয়ে দেওয়া হয়েছে। তাওরাত ইনজিলে যেই দিনের কথা, তৌহিদের কথা আছে, পরকালের কথা আছে, জান্নাত জাহান্নামের কথা আছে, মানুষের জন্য দুনিয়া কর্মক্ষেত্র আর আখিরাত হচ্ছে প্রতিদান জগৎ, এসব কথা জানানো হয়েছে। মানুষ যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে, এসব মৌলিক বিষয়গুলি জানানো হয়েছে। কি সুহুফে মুসায় রয়েছে তার কিছু অংশ আল্লাহ পাক পরের আয়াতগুলিতে উল্লেখ করেছেন। ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সহিফায় গ্রন্থ রাজিতে, সুহুফে ইব্রাহিম ও মুসা, সূরা আলাতে যেমন বলা হয়েছে, এখানেও আতফ আছে ওই ফি সুহুফে মুসা, সুহুফের উপর, ওয়া ইব্রাহিম মানে সুহুফ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাতে গ্রন্থ রাজিতে যা কিছু সংবাদ দেওয়া হয়েছে সে সম্পর্কে তাকে জানানো হয়নি কি? আল্লাযী ওয়াফা, যে ইব্রাহিম পূর্ণ মাত্রায় পালন করেছিলেন। ওয়াফা মানে পুরা করা, ওয়াফা মানে পুরা করা, আওফা মানে পুরা করা। আল্লাহ বলেছেন ওয়া আউফু বিল আহদি, তোমরা চুক্তি পুরা করবে, চুক্তি সম্পাদন করবে, যা চুক্তি করেছো তা পুরা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আউফু বিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, সূরা মাআদা আল্লাহ বলছেন হে মুমিনরা তোমরা তোমাদের চুক্তিকে পুরা করো। তো আওফা ইউফি বাবি ফাল থেকে ওর মানেও পুরা করা হয়, সম্পূর্ণ করা। আর ওয়াফা বাবি তাফঈল থেকে ইউফি তৌফিয়া, ওর মানেও হচ্ছে পূর্ণ মাত্রায় পালন করা বা পুরা করা। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? পূর্ণ মাত্রায় পালন করেছিলেন। কি পালন করেছিলেন? দুটি বিষয়। এক হচ্ছে আল্লাহ পাকের আদেশ নিষেধ পালন করেছিলেন তার জীবনের ক্ষেত্রে, ফরজ অজেব যা আল্লাহ করেছিলেন তা পালন করেছিলেন, নিষেধাজ্ঞা যা ছিল তা মেনে চলেছিলেন। এই হচ্ছে পুরা করা, পূর্ণ মাত্রায় পালন করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, রাসূল করেছিলেন, নবী করেছিলেন, খলিলুল্লাহ, তোমাকে এই রিসালাত মানব জাতি পর্যন্ত পৌঁছে দিতে হবে, ইরাকবাসীকে পৌঁছে দিতে হবে, মিশরবাসীকে পৌঁছে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হচ্ছে ইরাকে এবং হিজরত করেছেন মিশরে, তো শাম দেশে। তো এইসব এলাকায়, যেসব এলাকায় আল্লাহ পাক পাঠিয়েছিলেন তাকে, তাদের কাছে আল্লাহর পয়গাম রিসালাত পূর্ণ মাত্রায় তিনি পৌঁছে দিয়েছিলেন। তাহলে দুটো বিষয়, এক হচ্ছে নিজের আমলের ক্ষেত্রে তিনি পুরোপুরি পালন করেছিলেন, আর আল্লাহর রিসালাত আল্লাহর পয়গাম পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি তিনি আল্লাহ পাকের আদেশ পালন করেছিলেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, তুমি পৌঁছিয়ে দাও মা উনজিলা ইলাইক, তোমার প্রতি যা নাজিল হচ্ছে, মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ মাত্রায় পৌঁছে দিয়েছেন না দেননি? দিয়েছেন। এই জন্য বিদায় হজে, হাজ্জাতুল ওয়াদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরাফার খুতবা বক্তব্য রাখেন তখন বারবার করে বক্তব্যের মাঝে মাঝে জিজ্ঞাসা করছিলেন আলা হাল বাল্লাগতু, হে সাহাবায়ে কেরামরা বলো। 1,24,000 বেশি নারী পুরুষ সাহাবায়ে কেরাম তাদেরকে জিজ্ঞাসা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে কি আমি পৌঁছে দিলাম? আলা হাল বাল্লাগতু, পৌঁছে দিলাম। সালাসান, 3 বার করে জিজ্ঞাসা করলেন। সাহাবায়ে কেরামরা এক বাক্যে বললেন আল্লাহুম্মা নাম, আল্লাহর নাম নিয়ে বলছি যে অবশ্যই আপনি পৌঁছে দিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুল উঠালেন আর বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো যে আমি তাদের কাছে পৌঁছে দিয়েছি, কোনো ত্রুটি রাখিনি। কাল কিয়ামতে যেন এরা বলতে না পারে যে মা জাআনা মিন নাযীরিন ওয়ালা বাশীর, কেউ সতর্ক করতেও আসেনি আর কেউ সুখবর সুসংবাদ শোনাতে আসেনি, কেউ আমাদেরকে এসব কথা তো জানায়নি, আমরা জানতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ মাত্রায় পালন করেছিলেন, এই মর্মে আরেকটি আয়াত আছে। এক আয়াত আর এক আয়াতের সর্বোত্তম তাফসীর, কোরআনে কারীমের সবচেয়ে ভালো তাফসীর, তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে। যদি ওই আয়াতের সমর্থনে অন্যান্য আয়াত পান তাহলে আয়াতের তাফসীর আয়াত দিয়ে করবেন। এক আয়াতে আল্লাহ সংক্ষেপে বলেছেন আর এক আয়াতে বিস্তারিত বলেছেন, তাহলে যে বিস্তারিত যে আয়াতে বলা হয়েছে সেই আয়াতগুলি দিয়ে সংক্ষিপ্ত আয়াতে তাফসীর করবেন, এটা সবচেয়ে উত্তম তাফসীর, আহসানুত তাফাসির। আর দুই নম্বরে সবচেয়ে ভালো তাফসীর, উত্তম তাফসীর হচ্ছে তাফসীরুল কোরআন বিস সুন্নাহ বিল হাদিস, কোরআনে কারীমের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে। তিন নম্বরে তাফসীর হচ্ছে কোরআনে কারীমের তাফসীর সাহাবায়ে কেরামের উক্তি দিয়ে বা সাহাবায়ে কেরামের আমল দিয়ে, তারপরে তাবেঈনদের মন্তব্য দিয়ে উক্তি দিয়ে, কারণ কোরআন নাজিল হওয়ার জামানার কাছাকাছি লোক তারা, সুতরাং কোরআনের নাজিল হওয়া সম্পর্কে, তার প্রেক্ষাপট সম্পর্কে, কোরআনে কারীমের ব্যাখ্যা সম্পর্কে, তারপরে আরবি ভাষা সম্পর্কে, সেই যুগের ভাষা সম্পর্কে বেশি পণ্ডিত ছিলেন। আজকে থেকে 100 বছর আগের বাংলা আমাদের জন্য বোঝা মুশকিল হইতে পারে, কিন্তু আজকালকার যুগের বাংলা আমরা বুঝি, ঠিক না? কিন্তু পুরাতন বাংলা বোঝার জন্য ডিকশনারি ছাড়া অধিকাংশ বাংলার হয়তো অনুবাদ করতে পারবেন না পুরনো যুগের বাংলা। তাহলে ওই যুগের লোকেরা সাহাবায়ে কেরাম, তাবেঈন, কোরআন নাযিল হচ্ছে যেই জামানায় সেই জামানার কাছাকাছি, তারা সহজে কোরআন বুঝছে। পক্ষান্তরে আজকে 1400 বছর পরে অনেক আরবি ভাষায় পরিবর্তন চলে এসছে, যেই ভাষায় যেভাবে ব্যক্ত করা হয়তো তখন হয়তো সেই ভাষা ছেড়ে দিয়ে অন্য আরেকটি শব্দ ব্যবহার করা শুরু হয়েছে। সুতরাং আজকালকার আরবদের জন্য কোরআন বোঝার ক্ষেত্রে অনেক সময় জটিলতা আসতে পারে। আজকের লোক বেশি কোরআন বুঝে গেল আর তখনকার সাহাবায়ে কেরাম তাবেঈনরা কোরআন বুঝেননি, এই দাবি যদি কেউ করে সে মিথ্যা দাবি। সবচাইতে উত্তম তাফসীর এগুলি, আর তারপরে তখন অন্যান্য তাফসীরের স্তর আসবে। কিন্তু এক শ্রেণীর লোকেরা তাফসীর করতে গিয়ে খেয়াল খুশি মন্তব্য করে, উপেক্ষা করে সবকিছু, এক আয়াতের আরেক আয়াতে কি ব্যাখ্যা আছে তারও খবর রাখে না, কারণ অতটা বিদ্যাই নেই। এই আয়াতের তাফসীর হাদিস আছে কিনা হাদিস সম্পর্কে তেমন কোনো নলেজই নেই। সাহাবায়ে কেরাম তাবেঈনরা কি বলেছেন সে সম্পর্কে কোনো জ্ঞান চর্চার কোনো প্রয়োজন নেই। এক দুটি তাফসীরের নাম বলে দিয়েছে, ওগুলো পড়িও, আর তাতে শুধু খেয়াল খুশি তাফসীর করা হয়, তাফসীরের রায় মতামত পেশ করা হয়েছে মানুষের না। এইরকম তাফসীর অধিকাংশ মানুষকে বিভ্রান্ত করেছে। আজকাল কিছু লোকেরা আমরা তাফসীর মাহফিলে বসি আর খেয়াল খুশি আয়াতে আপনি কি বুঝলেন ভাই, আপনি কি বুঝলেন ভাই, হ্যাঁ আপনি বলেন তো দেখি, আপনি পড়ে শোনায় তো এই তাফসীরটা শোনান তো দেখি, আয়াতের তরজমা থেকে কি বুঝলেন। আশ্চর্য কথা, কোনো আরবি ভাষা সম্পর্কে না জ্ঞান আছে, না বালাগাত অলংকার বিদ্যা সম্পর্কে জ্ঞান আছে, না নাহু সারফ সম্পর্কে জ্ঞান আছে। এগুলি জ্ঞান লাগবে তাফসীর বোঝার জন্য সহযোগী বিদ্যা হিসাবে, আর তার আগে কোরআনের আয়াত সম্পর্কে, হাদিস সম্পর্কে, সাহাবায়ে কেরামদের উক্তি বচন সম্পর্কে, তাবেঈনদের উক্তি সম্পর্কে, সেই যুগের তাফসীর সম্পর্কে এবং সেই প্রাচীন তাফসীরগুলি যে লেখা আছে সেগুলি সম্পর্কে জ্ঞান লাগবে। কিছুই জ্ঞান নেই আর তাফসীর করা শুরু করেছেন, এইভাবে অনেকে বিভ্রান্ত হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাফসীরে আরেকটি আয়াত কোরআনে কারীমের সূরা বাকারায় রয়েছে, সেই আয়াত পেশ করতে পারি। এই কথা বলতে গিয়ে এত কথা লম্বা হলো। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইযিব তালা ইব্রাহিমা রব্বুহু, ওয়াইযিব তালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা কালা ওয়া মিন যুররিয়াতি কালা লা ইয়ানালু আহদিয যালিমিন। এই হচ্ছে আয়াত। তাতে আল্লাহ পাক কি বলেছেন? বলছেন ওয়াইযিব তালা, স্মরণ করো যখন আল্লাহ পাক পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তার রব আল্লাহ পাক। ওয়াইযিব তালা ইব্রাহিমা রব্বুহু, যখন পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব আল্লাহ পাক রব্বুল আলামিন বিকালিমাতিন, কয়েকটি বাক্যের মাধ্যমে, কয়েকটি আদেশের মাধ্যমে। বিকালিমাত আল্লাহ বলেছেন বহু বচন, বেশ কিছু আদেশের মাধ্যমে, বেশ কিছু বিধিবিধানের মাধ্যমে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। ফাতাম্মাহুন্না, আল্লাহ বলছেন, আল্লাহ তারপরে সার্টিফিকেটও দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে
আল্লাযী ওয়াফা, এখানে ওয়াফা বলা হয়েছে, ওখানে বলা হয়েছে ফাআতাম্মা, তিনি পূর্ণ মাত্রায় সেই বিধানগুলি বাক্যগুলি পালন করলেন। সুবহানাল্লাহ। দেখছেন, ওয়াফার তাফসীর ফাআতাম্মাহুন্না। তাহলে আপনার এই দুই আয়াত সম্পর্কে জ্ঞান থাকলে এক আয়াতের তাফসীর আর এক আয়াত দিয়ে করবেন, আর না হলে খেয়াল খুশি বলবেন ইব্রাহিম পুরা করেছেন। কি পুরা করেছেন বলেন দেখি, কি পুরা করেছেন? অনুমান ভিত্তিক কথা। ফাআতাম্মাহুন্না, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে পরীক্ষায় পূর্ণ মাত্রায় উত্তীর্ণ হলেন, পাস করলেন, কামিয়াব বলে ফাআতাম্মাহুন্না পুরা করলেন, তখন আল্লাহ পাক খুশি হয়ে সন্তুষ্ট হয়ে বলছেন ইব্রাহিমকে, কালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম তোমাকে মানব জাতির জন্য, ইন্নী জাইলুকা লিন-নাস, মানব জাতির জন্য তোমাকে ইমাম বানিয়ে দেব, তোমার আদর্শের অনুসারী হবে সবাই কিয়ামত পর্যন্ত। বহু বিধিবিধান আমরা অনুসরণ করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হজ উমরা, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তাওয়াফ, সাফা মারওয়ার সাই, এগুলি হচ্ছে সব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। রামিয়ে জেমার, কঙ্কর মারা, জামরাতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস খাতনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের বহু সুন্নাত আমরা পালন করছি। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন আল্লাহ খুব রাজি আছে, এখন চাই আল্লাহর কাছে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে বলছেন, কালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার সন্তানদেরকেও ইমাম বানাও, শুধু আমাকে নয়। ওয়া মিন যুররিয়াতি, আমার ছেলে মেয়েদেরকেও, সন্তানদেরকে ইমাম বানাও। আল্লাহ পাক বললেন, কাল লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমার প্রতিশ্রুতি জালেমের জন্য হবে না। তোমার আওলাদদের মধ্য থেকে, তোমার সন্তানদের মধ্য থেকে যারা জালেম হবে, পাপিষ্ট হবে, যারা শিরক বিদআতে চলে যাবে, যারা গুনাহগার হবে, তাদেরকে ইমামত দেব না, নেতৃত্ব দেব না। পক্ষান্তরে যারা জুলম মুক্ত থাকবে, আর এই তিন রকমের জুলমের কথা জুমা মসজিদে যেসব ভাইরা ছিলেন বলে আসলাম, তাদেরকে আমি দুনিয়ার ইমামত দেব, দুনিয়ার নেতৃত্ব দেব। আল্লাহ পাক ওয়াদা করেছেন, কিন্তু জুলম মুক্ত হলে আল্লাহ পাক নেতৃত্ব দেবেন, সম্মানিত করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যেসব আদেশ নিষেধ দিয়ে পরীক্ষা করা হয়েছিল, তার মধ্যে একটি হচ্ছে, সহিহ বুখারীতে হাদিস আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক 80 বছর বয়সে আদেশ করলেন যে খাতনা করো। 80 বছর বয়সে, আজকাল 80 বছর তো অধিকাংশ মানুষই বাঁচে না। 80 বছর বয়সের বৃদ্ধ মানুষ, তাকে যদি বলা হয় এই খাতনা করো, তুমি এখন খাতনা করা, আল্লাহ পাক হুকুম করে খাতনা করে ফেলেন। নিজে হাতে নিলেন অস্ত্র, কোড়ালি আর দিলেন, একেবারে খাতনা করে নিজের খাতনা নিজেই করে ফেললেন। আল্লাহ পাকের আদেশ পালন করলেন। এ ছিল একটি কথা, ওই বেকালেমাতের একটি আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাকের আদেশ হলো, দেখো তোমার স্ত্রী, কোন স্ত্রী? হাজার, যাকে আমাদের দেশের মানুষ হাজিরা বলে, হাজার, এবং ছেলে, কোন ছেলে? ইসমাইল। কোথায় রেখে আসো? জনহীন এলাকা, পাহাড়ে ঘেরা, কোনো মানুষ নেই যেখানে, যাও মক্কাতুল মুকাররমা রেখে আসো। শাম দেশ থেকে চলে আসো, এত দূরে রেখে আসো। আপনাকে যদি এরকম আদেশ হয়, পারবেন? বরং অনেক মানুষ আছেন যে আপনি শহরে রেখে আসতে পারবেন না একা, আপনার স্ত্রীকে আর 6 মাসের বাচ্চাকে শহরে রেখে আসতে পারবেন না। কেউ যদি না থাকে, কে বাজার করে দিবে? কে তাদেরকে হাসপাতালে নিয়ে যাবে? কে তাদের রক্ষা করবে যদি কেউ জালেম কোনো জুলুম করে? তাহলে শহরে রেখে আসতে পারবেন না, গ্রামে রেখে আসতে পারবেন না, যেখানে আত্মীয় স্বজন আছে। একা কি করে বাড়িতে রাখবো? না আমার বাবার বাড়িতে রাখি, না আমার শ্বশুর বাড়িতে রাখি, কারো একটা আশ্রয়ে রাখি, দেখাশোনা করবে, তারা খোঁজ খবর নেবে। রেখে যাচ্ছে, তাও পুরা করলেন। ফাতাম্মাহুন, আল্লাহ পাক শেষখানে আদেশ করছেন, এর চাইতে বড় পরীক্ষা কি হতে পারে? তোমার এই ছেলে ইসমাইল, মাত্র এক ছেলে, তাকে কুরবানি করো, কুরবানি করো। ওয়াইযিব তালা ইব্রাহিম, ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করেছেন। ফাতাম্মাহুন, আল্লাহ পুরা করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমান দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় তিনি পাশ করে যাচ্ছেন। তো আল্লাহ পাক বলেন, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম আলাইহিস সালাম যে পূর্ণ মাত্রায় পালন করেছিলেন, তার সাহিফা সম্পর্কে তাকে কি জানানো হয়নি যে তাতে কি বিষয়বস্তু রয়েছে? তাতে কি বিষয়বস্তু রয়েছে আল্লাহ পাক কয়েকটি এখানে উল্লেখ করেছেন। একটি হচ্ছে আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কোন ব্যক্তি, কোন বহনকারী ব্যক্তি, এখানে আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন, ওয়াজিরা মানে উযর মানে হচ্ছে বোঝা,
আর ওয়াজেরা মানে বোঝা বহনকারী, ওয়াজেরা মানে হচ্ছে বোঝা বহনকারী। এখানে সিফাত উল্লেখ করা হয়েছে গুণ, আর মৌসুফ উল্লেখ করা হয়নি। আসলে ছিল আল্লাহ তাজিরু নাফসুন ওয়াজিরা, নফস মানে ব্যক্তি। কোন বোঝা বহন করা ব্যক্তি উঠাবে না উজরা উখরা, অন্য ব্যক্তির বোঝা। এই কথা তাওরাতে রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফায় রয়েছে, মুসা আলাইহিস সালামের সহিফায় রয়েছে, কোরআনে কারীমে রয়েছে। এটা হচ্ছে কোরআনে কারীমের আয়াত যে কেউ কারো বোঝা উঠাবে না, কেউ কারো বোঝা উঠাবে না, না দুনিয়ায় না আখিরাতে। ছোট্ট একটি আয়াত, কিন্তু আয়াত থেকে বহু আহকাম মাসলা মাসাইল আপনি নিতে পারবেন। দুনিয়ার ক্ষেত্রে কেউ কারো বোঝা উঠাবে না। ছেলে যদি চোর হয়, ডাকাত হয়, আসামি হবে ছেলে না বাবাকে ধরে নিয়ে যাবে? ছেলে। 5টা ছেলে বাড়িতে আছে, একটা ছেলে চোর, যেই ছেলে চোর তাকে না ধরে নিয়ে যাবে? সরকারের লোক এসে থানা পুলিশ ধরে নিয়ে যাবে, কাকে ধরে নিয়ে যাবে? যে ছেলে চোর, যে ভাই চোর তাকে ধরে নিয়ে যাবে। তা না করে ওই ভাইকে পেল না, তখন বাকি ভাইগুলি উঠিয়ে নিয়ে চলে গেল। এই জুলম হচ্ছে না? মানব রচিত বিধান এই জুলম হচ্ছে, এই জুলম হচ্ছে। তারপরে এমনি সামাজিক ক্ষেত্রেও এইরকম জুলম হচ্ছে। একজন অন্যায় করলো গ্রামের কোন লোকের ওপর, তখন ওই বংশের লোকেরা এসে ওর বাড়ির ওপরে আক্রমণ করে বাড়ি ভাঙচুর করলো। অত 5 ভাইয়ের বাড়ি আছে, বাড়িতে যে ছেলে জুলুম করেছে সে পালিয়ে গেছে, তাকে পেল না, ওর ভাইদেরকে মারধর করলো, পেল না তার স্ত্রীকে মারধর করলো, বাড়ি লুটপাট করে নিল। বাড়িতে ধন সম্পদ ছিল তার বাবার, তার ভাইদের। করছে না লোকেরা এই জুলুম? এরকম বহু জুলুম করছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দিনেও তা হারাম করেছেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা। মূসা আলাইহিস সালামের আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা দিনেও হারাম করেছেন, আর কোরআনে কারীমে আল্লাহ পাক হারাম করেছেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না। আলহামদুলিল্লাহ, সৌদি আরব কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করছে। যদি কোনো বাড়িতে একজন ব্যক্তি চরম অপরাধী হয়, সে অপরাধীকে খোঁজ করা হবে, কিন্তু তার ভাইদেরকে কোনো কিছুই বলা হবে না, তার স্ত্রী তার ছেলে মেয়েদের কোন রকমের জুলম অত্যাচার হবে না, কখনো শুনবেন না। সন্ত্রাসী 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 খোঁজ করা হচ্ছে, তার আপন ভাই, তার উপর কোন রকমের জুলম অত্যাচার হয় না। আপনারা জানেন যে বিন লাদেন, এক হচ্ছে ওসামা বিন লাদেন। ওসামা বিন লাদেন সরকারের কাছে অপরাধী, কারণ সে আমিরুল মুমিনিন বা ওলিয়ে আমর, যে দেশের শাসক, তার বিরুদ্ধাচরণ করেছে। কিন্তু তার আপন ভাই মোহাম্মদ বিন লাদেন, এই মোহাম্মদ বিন লাদেনের কোম্পানি হারামের খেদমতে নিয়োজিত আছে। বিন লাদেন কোম্পানি কাজ করে না হারামে? মক্কা মদিনায়। একটি উদাহরণ শুধু বললাম আপনাদেরকে। কিন্তু আমাদের দেশ যেহেতু মানব রচিত বিধান দিয়ে শাসিত, সুতরাং সেখানে জুলম অত্যাচার এত বেশি যে এক ভাইয়ের জন্য গোটা পরিবারকে সর্বনাশ করে দিত, তাই না? জি হ্যাঁ, এটা হচ্ছে কোরআনী বিধান। মানে কোরআনী বিধান দিয়ে আলহামদুলিল্লাহ দেশ শাসিত হচ্ছে, যার ফলে এখানেই শান্তি রয়েছে। আমরা বিদেশি মানুষ, প্রবাসী মানুষ, না আমাদের আত্মীয় স্বজন না বংশ রয়েছে, না আমাদের তেমন কোনো ক্ষমতা আছে, তারপরে এখানে আলহামদুলিল্লাহ যে নিরাপত্তা আমরা হাড়ে হাড়ে অনুভব করছি, দেশেও এই নিরাপত্তা আমরা পাই না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, দুনিয়ার এক তাফসীর বললাম। দুনিয়ার ক্ষেত্রে কেউ কারো বোঝা উঠাবে না। একজন ভুল করেছে, তার ভাইকে দোষারোপ করবেন। কমের পক্ষে যদি তাকে আসামি বানিয়ে তার উপরে জুলম অত্যাচার নাও করেন, কিন্তু তাকে আঘাতমূলক কথা বলবেন, তোমার ভাই চুরি করে আর তুমি এখানে বড় বড় কথা বলতে এসছ। ছেলে বেনামাজি, আপনার ছেলে বেনামাজি, আপনি নিজের ছেলের খোঁজ রাখেন না, আর আপনি আমাদেরকে বড় বড় কথা শোনা। আপনার স্ত্রীর খোঁজ নাই, আপনার ছেলে মেয়েদের খোঁজ নাই, আমাদের কথা বলতে এসছেন, ভালো কথা হবে না। এই ধরনের আঘাতমূলক কথা অনেকে বলে থাকে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উজরা, কেউ কারো বোঝা উঠাবে না। সে চেষ্টা করেছে, পারেনি। দিনের দাওয়াত দিয়েছে, পারেনি। অনেক নবী রাসূলগণ স্ত্রীকে পারেনি। ছেলেরা সাবালক হয়েছে, বড় হয়েছে, তাদেরকে পারেনি। সুতরাং একজন আলেম, একজন পরহেজগার লোক, একজন ভালো মানুষ যদি ছেলেকে না পারে, স্ত্রীকে না পারে, অথবা ভাইদেরকে না পারে, তাহলে তারপর দোষারোপ করবেন আর তারপর কটাক্ষ করবেন। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না, কেউ কারো বোঝা উঠাবে না।
নিজের নিজের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হইতে হবে। দুনিয়ার ক্ষেত্রে নিজের বোঝা উঠাইতে হবে। নিজে অপরাধী, আপনাকে শাস্তি পেতে হবে আপনার অপরাধের। আখিরাতেও কেউ কারো বোঝা উঠাবে না, কেউ কারো বোঝা উঠাবে না। নূহ আলাইহিস সালাম, তার ছেলে কাফের, আল্লাহ পাক কখনো জিজ্ঞাসা করবে না নূহ আলাইহিস সালামকে যে নূহ তোমার ছেলের জবাব দাও, কেন সে কাফের হলো। লূত তুমি জবাব দাও তোমার স্ত্রীর, আল্লাহ জিজ্ঞাসা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। এই আয়াত দুই জায়গায় রয়েছে, আরো আরেক জায়গায় রয়েছে। কেউ কারো বোঝা উঠাবে না, বোঝা বহন করবে না। ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সহিফায় আরো এই বিষয়টি রয়েছে যে মানুষ কিছুই পায় না, লাইসা লিল ইনসান, মানুষ কিছুই পায় না, ইল্লা মা সা, একমাত্র তাই পায় যার জন্য প্রচেষ্টা চালায়। যে যেমন মেহনত করবে তেমন তার ফল পাবে, এই কথাও রয়েছে। সুতরাং আপনার মেহনত কেমন, আপনার পরিশ্রম কেমন, সেই পরিশ্রমের ফসল আপনি পাবেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে থাকেন তাহলে অবশ্যই তার ফল পাবেন। আপনি যদি ফরজ ওয়াজিব আদায় করে থাকেন তার অবশ্যই ফল পাবেন। আপনি যদি মন্দ কাজ করে থাকেন মন্দের কুফল অবশ্যই পাবেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, যে যা ধায় সে তা পায়। আপনি যেমন ধাইবেন তেমন পাইবেন, যেমন আপনি মেহনত পরিশ্রম করবেন তেমন পাবেন। ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। এই আয়াতের আলোকে এক ধরনের উলামায়ে কেরামরা বলেছেন যে মানুষের ইন্তেকালের পরে অপরের নেকি দ্বারা ফায়দা হবে না, নিজের নেকি দিয়ে ফায়দা হবে, শুধু নিজের নেকি দিয়ে ফায়দা হবে। একদল উলামায়ে কেরামরা এই মত পেশ করেছেন। আর দলিল হচ্ছে আয়াত লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ তাই পাবে যার মেহনত পরিশ্রম সে করেছে। তাহলে যে হাদিস রয়েছে জামাতা ইবনে আদম, আদম সন্তান যখন মারা যায় ইনকাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ, ইল্লা মিন সালাসা, তবে 3টি রাস্তা খোলা থাকে, 3টি আমলের নেকি পৌঁছিতে থাকে। সাদাকাতিন জারিয়া, সাদকা যদি কন্টিনিউ হয়, সাদকা জারি চলতি আছে, সেই সাদকার ফল পেতে আছে, উপকার পেতে আছে মানুষ, সাদাকাতিন জারি। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন বিদ্যা, এমন ইলম যা দিয়ে মানুষরা উপকৃত হচ্ছে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান যদি তার জন্য দোয়া করে। এই হাদিস কি আয়াতের বিরোধী? একদল বলছেন যে না, নিজের মেহনতের ফল নিজে তো পাবে, কিন্তু কিছু রাস্তা আছে যে অন্যরাও যদি মেহনত করে নেক আমল করে দেয় তাহলে পাবে, তাহলে পাবে। আর এটা ঠিক, তবে এটা শর্ত সাপেক্ষ, দৈহিক ইবাদতের ক্ষেত্রে নয়, আর্থিক ইবাদতের ক্ষেত্রে এটা ঠিক। যেমন কেউ যদি দান করে, ধরেন আপনার আব্বা ইন্তেকাল করেছে, আপনার আব্বার নামে অপর কোনো মানুষ যদি দান করে, অমুক একজন ভালো লোক ছিলেন, অমুকের নামে আমি দান করব, তা আপনার আব্বার নাকি পাবে না? পাবে না। আর্থিক ইবাদত, দান খেরাত দিয়ে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো যাবে। আর দোয়ার ক্ষেত্রে নিজের ছেলের দোয়া সবচেয়ে ভালো দোয়া, কিন্তু অপর ব্যক্তি, আমি যদি এমন ব্যক্তির জন্য দোয়া করি যে ব্যক্তি মুমিন ভাই, কিন্তু আমার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই, আমার উপর আত্মীয়তার কোনো হক নেই, তার জন্য দোয়া করি, মৃত ব্যক্তি, সেই দোয়ার ফল পাবে না? পাবে না, পাবে। জীবিত হলেও পাবে আর মৃত হলেও পাবে। তাহলে দোয়ার নাকি পৌঁছিবে, তার জন্য আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাগফিরলাহু। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়াতকে দাফন করার পরে বলেছেন সাহাবায়ে কেরামদের, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইদের জন্য বা ভাইয়ের জন্য কি করো? আল্লাহর কাছে ক্ষমা চাও, মার্জনা কামনা করো। আল্লাহুম্মা মাগফির লি ফুলান, আল্লাহ অমুককে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা মাগফির লি ফুলান, আল্লাহ অমুককে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফি, বিভিন্ন যে দোয়া করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। দোয়া আর আর্থিক ইবাদত দিয়ে নেকি পৌঁছানো যাবে। দৈহিক ইবাদত যেমন নামাজ দৈহিক ইবাদত। 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে যদি বলে এই 2 রাকাত নামাজ আমি অমুক ব্যক্তিকে দিয়ে দিলাম, এটা আপনার দৈহিক ইবাদত। অমুক ব্যক্তিকে নেকি দিয়ে দিলাম, বক্সে দিলাম, আমাদের দেশের ভাষায়, ফার্সি ভাষা বক্সা বা উর্দু ভাষা বক্সে দিলাম। উর্দু ফার্সিতে বক্সা ব্যবহার হয়, বাংলায় এই
যারা বিদাতি কাজ করে তারা এরকম করে যে এই নেকিটা বক্সে দিলাম, যদি 2 রাকাত নামাজ পড়ে যদি এই নেকিটা আমি নিলাম না, এটা অমুককে বক্সে দিলাম, এ নেকি পৌঁছিবে? সঠিক হচ্ছে যে পৌঁছিবে না। এরকম কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নেই যে দৈহিক ইবাদত দিয়ে, নামাজ দিয়ে নেকি পৌঁছিবে। তাহলে দৈহিক ইবাদত নামাজ দিয়ে যদি নেকি না পৌঁছে, তাহলে কোরআন খানি করে কিছু লোককে খাওয়ার আশা দিয়ে, কিছু পয়সার আশায় আসলো, আপনার বাড়িতে এসে ভাড়াটি হয়ে কোরআন পড়লো, আর কোরআন পড়ে যখন শেষ হলো, এই খতম অমুক ব্যক্তিকে বক্সে দিলাম আমরা, এখন 5 পারা করে ভাগ করে 5 6 36 জন মিলে, আর তারপরে এই কোরআন খানি বক্সে দিলাম, ফুলখানি বক্সে দিলাম। দৈহিক ইবাদত, কোরআন তেলাওয়াত করা হচ্ছে দৈহিক ইবাদত। দৈহিক ইবাদত যেই ব্যক্তি মেহনত করবে সে পাবে, কিন্তু অন্য ব্যক্তিকে হাদিয়া করে বক্সে দিবে, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। এটাই হচ্ছে ঠিক। আর এটি মত হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন খানির ক্ষেত্রে খুব শক্ত ফতোয়া রাখতেন যে অন্যকে কোরআন তেলাওয়াত করে দান করা যায় না, দৈহিক ইবাদত। তারপরেও হানাফি সমাজ ইমাম আবু হানিফার এই ফতোয়ার উল্টো কাজ করে। আর আগের দল, যে দলের কথা বললাম, যারা বলছে যে না, নিজের মেহনত ছাড়া অন্যের মেহনত দিয়ে কাজই হবে না, অন্যের মেহনত দিয়ে কাজ হবে না, তারা ওই হাদিসের ব্যাখ্যা এইভাবে করছে যে সাদকা জারিয়া মানে নিজে সাদকা করে যেতে হবে, অন্যের সাদকা আশায় থাকবেন এই কাজ করলাম, যে আমি মরে যে অসুবিধা নেই, আত্মীয় স্বজন আছে, আমার দরদি অনেক আছে, আমার ভক্তরা অনেক আছে, আমার জন্য সাদকা খেরাত করবে, ওই সাদকা জারিয়া আমি পাবো, এই আশা করবেন না। আপনি নিজে সাদকা জারিয়ার ব্যবস্থা করে যান, মসজিদ বানিয়ে যান, মাদ্রাসা বানিয়ে যান, এতিমখানা বানিয়ে যান, ইসলামিক সেন্টার বানিয়ে যান, ইসলামিক লাইব্রেরি বানিয়ে যান, মসজিদ ভিত্তিক বিভিন্নভাবে আপনি কিছু কোরআন কারীম কিনে দিয়ে গেলেন, মসজিদ মাদ্রাসায় তেলাওয়াত হবে, পড়বে, কিছু তাফসীর দিলেন, কিছু ইসলামিক কিতাব কিনে দিলেন। এইভাবে আপনি যে রেখে গেলেন নিজে সাদাকাতিন জারিয়া, এবং এতে থেকে লোকেরা উপকৃত হইতে আপনার ইন্তেকালের পরেই 100 বছর 200 বছর পর্যন্ত আপনার মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, ইসলামিক লাইব্রেরি আছে, যা করে গেছেন আপনি, তার নিজের আমল, অন্যের নয়। তারা বলছে আর ইলমে ইউনতাফা বিহি, যে বিদ্যা দিয়ে উপকৃত হয়, বিদ্যা নিজের বিদ্যা। আপনি একজন আলেম মানুষ, আর কোরআন সুন্নাহর আলেম, আপনার এই ইলম দিয়ে ফায়দা হচ্ছে, আপনি ইলম ছেড়ে গেছেন, কিতাবের আকারে হোক আর বক্তব্যের আকারে হোক, অথবা কিছু ছাত্রের আকারে ছাত্র তৈরি করে গেছেন, সেই ছাত্ররা দিনের খেদমত করতে আছে, তারা বেশ কিছু ছাত্র বানালো, তাদের ছাত্ররা আরো ছাত্র বানাইলো, এই কিয়ামত পর্যন্ত যে সিলসিলা থাকলো যে প্রথম ওস্তাদ অমুক ছিলেন, আর তার থেকে এতগুলি ছাত্র তৈরি হয়েছে। এই যে আও ইলমে ইউনতাফা বিহি, ইলম থেকে মানুষ উপকৃত হচ্ছে, তাহলে নিজের আমল এটা। ওয়ালাদিন সালেহ, নেক সন্তান যদি দোয়া করে, সেই সম্পর্কেও যারা বলছে যে না নিজের আমল শুধু কাজে আসবে, তারা এইভাবে ব্যাখ্যা করছে যে নেক সন্তান নিজের উপার্জন, নেক সন্তান হচ্ছে অন্যের না, নিজের উপার্জন। আপনি নেক সন্তান তৈরি করার প্রচেষ্টা চালিয়েছেন, মেহনত করেছেন, ছোট থেকে নামাজের শিক্ষা দিয়েছেন, ইসলামী আদব শিখিয়েছেন, ইসলামের জ্ঞান দান করেছেন, তারা ইসলাম সম্পর্কে ইলম হাসিল করেছে, সে আলেম করেন, হাফেজ করেন, অথবা যেইভাবে হোক না কেন কমপক্ষে ইসলামের হালাল হারাম, জায়েজ নাজায়েজ, ফরজ ওয়াজিব শিখিয়েছেন, বেনামাজি বানিয়ে যান। আপনার প্রথম উদ্দেশ্য ছিল আমি মুসলিম তৈরি করব, মুসলিম তৈরি করে রেখে গেছেন, সেই জন্য সেই ছেলে দোয়া করছে। আপনি যদি তাকে বেদিন করে রেখে যেতেন, ডাক্তার ইঞ্জিনিয়ার তো করেছেন, হ্যাঁ মন্ত্রী মিনিস্টার তো বানিয়ে দিয়ে চলে গেছেন, কিন্তু বেনামাজি বানিয়ে গেছেন, কি দোয়া করবে আপনার জন্য? কি দোয়া করবে আপনার জন্য? নিজের জন্যই দোয়া করতে জানে না, বাবার জন্য কি দোয়া করবে, মায়ের জন্য কি দোয়া করবে? আওয়ালাদিন সলিহিন, নেক সন্তান এই জন্য তৈরি করে যেতে হবে। নেক সন্তান নিজে তৈরি করে গেছে, সেটা তার উপার্জন। এই জন্য একটি হাদিস রয়েছে, ইন্না ওয়ালাদার রাজুলি মিন কাসবি আবি, কোন ব্যক্তির সন্তান তার উপার্জন, মেহনত করে রেখে গেছেন আপনি, সুতরাং সে দোয়া করছে, সেটা আপনারই যেন মেহনতের অন্তর্ভুক্ত। ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আসল হচ্ছে নিজের ব্যালেন্স, নিজের আমল আপনি নিশ্চিত আমি এতটা নিয়ে যেতে পারলাম, আর পরবর্তীতে যদিও কিছু রাস্তা আছে আর্থিক দান খেরাতের মাধ্যমে, দুয়ার মাধ্যমে আপনার কাছে নেকি পৌঁছিতে পারে, আমার কাছে নেকি পৌঁছিতে পারে, কিন্তু নিশ্চিত নয়। কেউ দোয়া করতেও পারে, নাও করতে পারে, কেউ আপনার নামে দান খেরাত করতেও পারে, নাও করতে পারে, ছেলে মেয়ে কখনো রব্বির হামামা কামা রব্বায়ানি সাগীরা বলতেও পারে, নাও বলতে পারে, ভুলে যেতে পারে, উল্টো দিকে ফিরে যেতে পারে। কিছুদিন দোয়া করলো, তারপরে তাও আল্লাহ ফিরে গেল, ও আতাকালিলাম সামান্য কিছু করলো, আখটা তারপরে অন্তর পাষাণ হয়ে গেল, বাপকে ভুলেই গেছে, মাকে ভুলেই গেছে, হতে পারে না?
সেই জন্য নিজের সম্বল নিয়ে যেতে হবে যে সম্পর্কে আপনি নিশ্চিত যে আমি এতটা সম্বল নিতে পেরেছি, আখেরাতে যাওয়ার জন্য আমি সম্বল কিছু গ্রহণ করতে পেরেছি, আমার ফরজ ওয়াজিব ঠিক আছে, আমার হারাম থেকে বেঁচে থাকা ঠিক আছে, আমার নেক আমল আছে, আমি কিছু দান খেরাত করে এসেছি, আমি দিনের কিছু খেদমত করে এসেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন।